সংসদ হবে কোরআনের সংসদ, এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআন আমার জীবন, কোরআন আমার আখিরাত, কোরআন আমার কবর, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। এই কোরআনকে নিয়ে আজকে আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে, সংসদে কোরআনের আইন না থাকার কারণে, পার্লামেন্টে কোরআনের আইন না থাকার কারণে আজকে আমাদের এই ৯৫% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদরা কোরআন নিয়ে কথা বলতে সাহস পায়। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার বড় ভাই ইউজানির বাগি ইব্রাহিমের যাদের সম্পর্ক, আমার পূর্বে বড় ভাই মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেব যে কথাগুলো বলছেন, আমার আর আপনার জীবন পরিচালনা করতে গেলে এই কথাগুলোর দ্বারাই যথেষ্ট। কথা ঠিক কিনা? বড় ভাই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আমি আমার জীবনে ফিট করি, জিন্দেগিতে আর ওয়াজ লাগবে না। তবে আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন যারা কোরআনকে ভালোবাসে। এই যে আপনারা কোরআনকে ভালোবাসেন বিদায়ী তো কোরআনের প্যান্ডেলে আইসা আপনারা বসছেন। এবার সংসদ হবে কোরআনের সংসদ, এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআন আমার জীবন, কোরআন আমার আখিরাত, কোরআন আমার কবর, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। এই কোরআনকে নিয়ে বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশ, এই ৯৫% মুসলমানের দেশে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, তারা কোরআনকে নিয়ে কটূক্তি করে। ঠিক না বেটি?